নমস্কার, ইয়ানের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব তালের কেক। তার জন্য এখানে দেখুন সুজি নিয়েছি, পরিমাণ মতন সুজি আছে, আর কাজু আছে, কিশমিশ আছে, আর এখানে আছে তালের মাড়। তালের মাড়টা আমি একদম শক্ত করে নিকড়ে নিয়েছি। আর এখানে আছে আটা, আটা আছে, গমের আটা আছে, এটা আছে 150 গ্রাম আটা আছে, আর চিনি, দারুচিনি, লবঙ্গ, আর চিনির সাথে একটু নুন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ, আর বেকিং পাউডার আছে, আর ইস্ট আছে। ইস্টটা আমি আগে দেখিয়েছি, দেখুন ইস্ট আছে, আর মিল্ক মেড দিই। আর এই সাধারণ উপকরণগুলো দিয়ে আমি সাধারণ উপায়ে এই কেকটা তৈরি করব। আগে আমি কাজু বাদামটা, তার সাথে চিনি আর লবঙ্গ, দারুচিনি, এই 4টে জিনিস একসাথে আমি গুঁড়ো করে নেব, মিক্সিতে গুঁড়ো করে নেব। আমি এই চিনির সাথে কাজু বাদামটা দিয়ে দিচ্ছি। একদম সাধারণ উপায়ে এই কেকটা তৈরি। যাদের ভালো লাগবে তারা অবশ্যই একবার করবেন, দেখবেন খুব ভালো লাগে এই খেতে। তালের সময়ে এই কেকটা খেতে খুব ভালো লাগে। দেখুন আমি এখানে পরিমাণ মতন একটু তালের মাড় নিয়ে নিয়েছি। এবার এই মাড়ের সাথে আমি এই সুজি, এই যে আটাটা আর এখানে রাখা সুজিটা পরে ব্যবহার করব, পরে দেবো। আগে আমি এই তালের মাড়ের সাথে এই যে চিনি, বাদাম আর দারুচিনি, লবঙ্গর যে গুঁড়োটা একদম দেখছেন মিহি করে আমি গুঁড়ো করে নিয়েছি, এই গুঁড়োটা দিয়ে আমি ভালো করে তালের মাড়টাকে পেস্ট করে দেব। যাদের এই রেসিপিটা ভালো লাগবে তারা অবশ্যই একবার বাড়িতে করবেন, দেখবেন এটা খুব সুন্দর খেতে হয়। আর এতে যেহেতু আমি ইস্ট ব্যবহার করব, সেহেতু একটা ইস্টের একটা পাউরুটি গন্ধ এসে যাবে এই কেকটার মধ্যে। দেখুন আমি মিক্সড করে নেওয়ার পরে পরিমাণ মতন সুজি দেবো। আগে আমি সুজিটা দিয়ে মাখাবো, যেন বেশি পাতলা আবার বেশি ঘন এরকম ব্যাটার তৈরি করব। মোটামুটি মাঝ বরাবর একটা ব্যাটার তৈরি করব। আমি এখানে 3 চামচ আন্দাজ মতন রিফাইন অয়েল দিয়ে দিলাম। যে কোনো তেল দিতে পারেন বা ব্যাটার দিতে পারেন। আর আমি পরিমাণ মতন একসাথে 150 গ্রাম আটা দেবো না, একটু একটু করে দেবো। আমি সামান্য একটু দিলাম, দিয়ে এটাকে ভালো করে এই তালের মাড়ের সাথে মেখে নেব। আগে থেকে সুজি আর ময়দাটা আমি ছাঁকনিতে চেলে রেখেছিলাম, যার জন্য সুজি ময়দাটা আর চালাটা আপনাদেরকে দেখালাম না। এবার পরিমাণ মতন মিল্ক মেড দিয়ে দেবো। আমি আন্দাজ মতন 2 চামচ দেবো। আপনারা যেরকম পারবেন, যে পরিমাণ সুজি আর ময়দা নেবেন সে পরিমাণ দেবেন। এই দেখছেন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, একদম ঘনও নয় একদম পাতলাও নয়। এবারে ইস্টটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, 1 চামচ ইস্ট জলে ভিজিয়ে রেখেছিলাম। আমি 1 চামচ ইস্টটা পুরোটাই দিয়ে এবার ভালো করে এটাকে এটার সাথে এবার মেখে নেব। এই ব্যাটারটার সাথে ভালো করে দেখুন মেখে নিয়েছি। দেখছেন একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে আমার, একদম পাতলাও নয় ঘনও নয়। আর সামান্য চা চামচের হাফ চামচ বেকিং পাউডার দিলাম। এই বেকিং পাউডারটাও আমি ভালো করে দিয়ে মেখে নেব। যেহেতু আমি 1 চামচ ইস্ট ব্যবহার করেছি, সেই জন্য হাফ চামচ আমি বেকিং পাউডার। দেখুন বেকিং পাউডারটাও আমার মাখা হয়ে গেছে। যাদের এটা ভালো লাগবে তারা অবশ্যই একবার করবেন। এটা 10 মিনিট আমি চাপা দিয়ে রেখে দেবো। 10 মিনিট বাদে আপনাদের কাছে ফিরে আসছি। এবারে দেখুন একটা বাটির মধ্যে আমি তেল দিয়ে বাটিটাকে ভালো করে মেখে নিয়েছি এবং নিচে কিছু কিশমিশ ছড়িয়ে দিয়েছি। নিচে ছড়িয়ে দেওয়ার মানে যখন আমার এই কেকটা তৈরি হয়ে যাবে, আমি যখন উল্টে দেবো তখন কিশমিশটা এমনিতেই ওপরের দিকে হয়ে যাবে। এবার 10 মিনিট বাদে আমি পুরো ব্যাটারটা এই বাটিতে ঢেলে দেবো, চারিদিক করে ঢেলে দেবো ব্যাটারটা। দেখছেন একদম পাতলাও নয় আর একদম ঘনও নয়, মোটামুটিভাবে একটা লেভেলে আমি এটা ব্যাটারটা তৈরি করেছি। দেখছেন পুরো ব্যাটারটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি বাটিটাকে ভালো করে ঝাঁকিয়ে দেবো, যাতে কোনো ফাঁক না থাকে। দেখুন বাটিটা ভালো করে আমি ঝাঁকিয়ে দিচ্ছি।
এবারে আমি কড়াইতে দেখুন নুন দিয়েছি, নুনের উপরে একটা স্ট্যান্ড দিয়েছি, দিয়ে আমি ব্যাটাটা বসিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। এটা 20 থেকে 25 মিনিট আমি চাপাটা দিয়ে রাখবো। চাপাটা দেওয়ার পর 20 থেকে 25 মিনিট পর আপনাদের কাছে আবার ফিরে আসবো। এই দেখুন আমার চারিদিক থেকে আপনারা লক্ষ্য করুন, কেকটা ছেড়ে গেছে, আমার প্রায় কেকটা হয়ে এসছে। এই দেখুন একদম কেকটা হয়ে এসছে, হাতেও লাগছে না, সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আমার কেকটা। আর কিছুক্ষণ বাদে আমি কেকটাকে নামিয়ে নেব। এই দেখুন চারিদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন কেকটা ছেড়ে গেছে বাটি থেকে, কেকটা দেখছেন বাটি থেকে ছেড়ে গেছে। আর কিছুক্ষণ বাদে আমি নামিয়ে নেব। এই দেখুন আমি নামিয়ে নিয়েছি কেকটা, নামিয়ে একটা থালার উপরে দিয়ে দেবো। আর থালাটা চাপা দিয়েছি। এরপর থালাটা, যেহেতু বাটিটা গরম সেহেতু এই কাপড়ের সাহায্যে আমি বাটিটাকে উল্টে দিলাম। দেখছেন বাটিটা উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে এবার ওপর থেকে একটু চাপ দিলেই কেকটা নেমে আসবে নিচে। দেখুন কেকটা আমার রেডি হয়ে গেছে, নেমে গেছে একদম, দেখছেন হালকা হয়েছে, নরম। দেখছেন আমি তুলে আপনাদেরকে দেখালাম, নরম একদম হালকা হয়েছে। যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার করবেন এবং সকলের কাছে আমার এই চ্যানেলটা, এই রেসিপিগুলো পৌঁছে দেবেন, আমার অনুরোধ সকলের কাছে থাকলো। এবং আমার যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে, আমার অনুরোধ থাকলো সকলের কাছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আসছি পরের একটা রেসিপি নিয়ে, সঙ্গে থাকবেন।